একুরিয়ামটা বানাইছে, মানে এই একুরিয়ামটার জন্য কিন্তু ওরা কিন্তু একটা প্রশংসা পাওয়ার যোগ্য এবং লাইক পাওয়ার যোগ্য নাকি? জি হ্যাঁ কি রে তোর দাঁত এমন লালকা? হান কেজি আসসালামু আলাইকুম দর্শক, সুন্দর পরিবেশে আসলে এইভাবেই মনটা সুন্দর হয়ে যায়। তো আজকের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা দর্শক, আজকে এই সুন্দর পরিবেশে আসার একমাত্র উদ্দেশ্য হয়েছে এই ইমুকে নিয়ে আসছি। ইমুকে নিয়ে আসছি, এর কারণও আছে। এর কারণ হয়েছে এই যে ইমুর গরিবের একুরিয়াম। ইমুর এই গরিবের একুরিয়াম দেখাইতে নিয়ে আসছি। আমি কিন্তু পারতাম এই একুরিয়ামটা মানে এই আমাদের বাড়ির মধ্যেও দেখাইতে, তো ওইখানে তেমন সুন্দর দেখা যাইব না, কারণ পরিবেশ যত সুন্দর হবে মানে এই ভিডিওর কোয়ালিটি, ভিডিওর কালার তত বেশি সুন্দর হবে। তো এই দেখেন, আমি দেখাই এখানে এই কি কি মাছ আছে সেটা বলি। এই যে একটা আমাদের এখানে বলে বুইত্তা মাছ, বুইত্তা মাছ বলে আমাদের এখানে। দেখেন কত, হাতটা একটু সরা, এই হাতে ধর ওই হাতে ইয়ে কর। এই দেখেন কত বড় দেখা যায়। এই যে এটা আছে না, এটা এটা হইছে গাউরা মাছ বলে আমাদের এখানে, আর কি গাউরা মাছ বলে। তারপর কোন জায়গায় কি বলে সেটা তো আর বলতে পারবো না। আরে বুইত্তা মাছটা দেখেন, বুইত্তা মাছটা কিন্তু বাস্তবে এটুকু, কিন্তু পানির নিচে এই বড় দেখা যাইতেছে। পুঁটি মাছটার অবস্থা দেখেন, পুঁটি মাছটা কাতলা মাছের মতো দেখা যায়। এই জি জি জি, এই জি বড় কাতলা মাছের মতো দেখা যায়, কিন্তু বাস্তবে কিন্তু ছোট। তার এই যে যে একুরিয়ামটা বানাইছে, মানে এই একুরিয়ামটার জন্য কিন্তু ওরা কিন্তু একটা প্রশংসা পাওয়ার যোগ্য এবং লাইক পাওয়ার যোগ্য নাকি? জি হ্যাঁ কি রে তোর দাঁত এমন লালকা? হান কেজি ফান বিলে খাইছে তুই হইছ তন্তক ডিমের তে উঠোস নাই বালা করে, তুই অনেক ফান খাস। শখ করতে মনে কইছে হয়তো মনে কইছিল মনে কইছে এলিয়া খাইছ ফানটান এত হবরে ফান খায় মানুষে। সাই এই ইয়া মাছটা উঠাতো, বুটালা বুত্তাটা উঠাতো সাই। এগো আপনাদেরকে দেখাইতেছি মানে এই মাছটা কতটুকু, করে করে এই যে পাইছি দেখলে বিশ্বাস মানে খুব ভালো লাগবে আপনাদের কাছে। এই দেখেন এইখানে কতটুকু দেখা যায়। এই চেস আবার ছুটে গেছে, বড় উড়ে বড় উড়ে এই উড়ে না উড়ে না। বুইত্তা মাছ, বাইং মাছ, এই মাছগুলা পিছল আর কি, তো এই মাছগুলো উঠতে চায় না হাতের মধ্যে। এই যে এই যে এই যে দেখেন, তালা করে করে এইটা ধরি হ্যাঁ ওইদিকে কি দুইটা বুইত্তা মাছ? মা ইং মাসে দিছে শিং মাছে গাই দিয়ে দিছে। এদিকে কি দুইটা বুইত্তা মাছ নাকি? ও ও এই বড় মেয়ে এই যে বড় মেয়ে ধরতাম ধর, তুই তো ধরতেই পারতাস না। মা অস্তে অস্তে এমনি মারিস না মাছটা, কি রে অস্তে আলগুস্তে উঠাইতে পারলে উঠা, নাইলে দরকার নেই। বুইত্তা মাছে তোরে গাই দেয়, এটা একটা কথা কলি। এ আংকাড়ি আর ইং মাসে শিং মাছে গাই দিলে ঠিক আছে, কিন্তু বুইত্তা মাছে জীবনও কি ওরে গাই দেয়? গাই নাই আংকাড়ি যে ইয়ে বুঝতে পারছে এবার দেয় এবার ধরুন দেহা এই যেটা ছোট্ট শিং মাছ কেন, এই দেখেন বেশি বড় না, কিন্তু পানির নিচে অনেক বড় দেখা যায়। থাক থাক থাক, না ধরতে ফেলে নাই। আগে আমরা যে সময় মানে মাছ ধরতাম না, ওই সময় মাছ ধরতে গেলে পানির নিচে মাছ দেখতাম, তারপর তারপর সবাইকে বলা বলি করতাম এই বিশাল বড় মাছ, বিশাল বড় মাছ। কিন্তু বাস্তবে কি, উঠেছি বাস্তবে মানে ছোট্ট মাছ, পুরো স্টেজ উঠেছি কিন্তু পানির নিচে বড় দেখা যায়। এই দেখেন, এই যে বুইত্তা মাছটা দেখেন, হ্যাঁ এইখানে কেমন ছোট্ট না, আর পানির নিচে গেলে মনে হয় যেন এক হাত হইব। এই তো নিয়ে দিন অনেক উঠাইতে পারবি একুরিয়ামও। হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই গরিবের দেখছেন দছি গরিবের একুরিয়াম, এটা নাকি গরিবের একুরিয়ামের মাছ। এই দেন কাঙ্কাড়ি দেখবেন আমতিয়া দেন কাঙ্কাড়ি দাঁড় নাকি? ওই হ্যাঁ এই দেখছেন কে দেখছেন এখানে নেই গাই দিব বলি রাইখা দে। পুরি মাছটা দেখবেন নি ফুটি মাছটা দেখা, এটা কি মাছ জানি কয় কাতলাটা এই হলো ইয়া মাছ এটা আমরা কই গাউরা মাছ। আমরা মানে এটা কোনো গাউরা মাছ, কোনো গাউরা মাছ এমন না। পুরি মাছটা তো বড় ফুটিটা কো, এই না এইটা বড় ফুটি। এই বড় আরে না, এইটা না, এটা না। ওই আরেকটা বড় ফুটি আছে, ওই যে কাতলা মাছের মতো দেখা যায়, এটা কোনটা? নাকি এইটাই? এইটা এই না এইটাই এমন কাতলা মাছের মতো লাগে। ও এই গোস কি? এই দেন
কই জানি উই 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 এটা বেন তো দর্শক যে প্ল্যান করছি যে মাছগুলো ছাইরা দিমু, তো ওইখানে পানি আছে, ওইখানে নিয়ে ছাইরা দিই। তোমার টানে বগে খাক, মাছটি না মরলা বগে খাইলে আরো শ্বাস ভালো হইব। মানে মই নি মত আস্তার বুকি গত্ত দিকে গেলে তো গত্ত হয়ে গেল বুঝু গাফো এডি এর আগেই বগে খেয়ে লিব, এর চেয়ে ভালো বগে খেয়াল ভালো। মইটা লাভ আছে নাকি? মই আমি আমার একুরিয়াম দা ইমুর গরিবের একুরিয়াম ছেড়া দে, একটা করে যাম এমনি ছেড়ে দিবে, একটা একটা করে ছাড়া লাগে। পরিবেশটা যেটা আছে নি ওই দৌড় দিছে, উই যাইতেছে গা, উই চলে যাইতেছে। দেখছি বগে খাইব। এবার কি মাছ হচ্ছিল? বুইতা মাছ। বুইতা মাছটা ওই মাঝখানে ছাড়বি। মশাই মেরে আইনে কি উঠছে এইখানে স্যার, স্যার এ যায় না তো, দূরে খেলার নেই। যাইব না মাথা লইয়া গেছে নাকি? মায়ের মুড়ি খাইছে, খেয়েছে মাটি নিচে ঢুকে গেছে। তারপরে ওই মাছটিও ছেড়ে দে, এমনি ঢাইলা ছেড়ে দে, ঢাইলা ছেড়ে দে। একটু দূরে ছাড়লে সুবিধা হয় না, একটু দূরে ছাড়, একটু খসে ছাড় আর কি। এ মুক্ত করে দিলাম নাকি? না ধরিস না, থাক। এই যে একটা বইসা মাছ, এই জি 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 দৌড় দিছে। না 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 না, এটা থাক থাক। তো দর্শক, আশা করছি সবাই সুন্দরভাবে এই ব্লগটিকে উপভোগ করবেন। আর ওই যে বললাম, যে যেখান থেকে দেখেন, পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কই যাবি? মহিদা কি বাড়িছে ক? ওই দিনকে না কানা ধরলি যে, আর ওয়াদা করলি যে আর বক ধরতি না, আবার কি বক ধরবি? তাই এই যা তোর মোহে একটা অন্তরে একটা বালা করে কোনো সত্যি তুই বিন্দালে মতো এটা কুড়ি বসলাম তুই বিশা কথা কস। না তোর না ওই দিনকে কইলাম যে আর বকটি ধরিস না। বত্তা মিথ্যা না গেছি হ্যাঁ বত্তা মিথ্যা তারপর মামার লগে দেখা কর। ভাই নিশ্চিত তুই বক ধরবি মু। না না আমার বিশ্বাস হয় না। তো এখন হয়েছে বাড়ি যাওয়ার সময়। জলফে ফালি কই? জলফেও কি নিচে পড়ে থাকে? দেখছি গাছ কেটে ফেলছে। যা শাকর যে অবস্থা, পুরো ভাঙ্গা ভুঙ্গা। আল্লাহু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। মরিচ বাদে জলফাই খাওয়ান চলে? অভিজ্ঞতা ভালো নাকি? হুম কোনটি? এটি কি ফুল গাছ করে যেতাম না, জানি না। না গুহাকে ইয়ে আনিস না,
দর্শক আপকামিং ভিডিও আসতেছে আমাদের গুগু পাখি নিয়ে, ওটার জন্য অপেক্ষা করেন। সেই হবে, সেই হবে। আরে এই ওমা সকালবেলা আজকে খাইছে ভাত কত্তাডি। কাতে